এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের 11তম ক্লাসে আপনাকে স্বাগতম এবং আজকের এই ভিডিওটিতে আমরা এক্সেলের কিছু সহজ এবং গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং এক্সেলের ডাটা ভ্যালিডেশন যেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই সম্পর্কিত অনেকগুলো ব্যবহার নিয়ে কথা বলবো। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। এক্সেলে আসলে কিছু লজিক্যাল অপারেটর আছে। লজিক্যাল অপারেটরগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আমি যেহেতু এই শিটটা আপনাদেরকে প্রোভাইড করব, ওখানে এই জিনিসটা থাকবে। দেখেন লজিক্যাল অপারেটরগুলোর সিম্বল হচ্ছে এরকম ইকুয়াল সাইন, এটা হচ্ছে ইকুয়াল টু। দেখেন ডেসক্রিপশনে কি বলা হচ্ছে, কম্পেয়ার ওয়ান ভ্যালু টু অ্যানাদার ভ্যালু। যেমন আমি এখানে যদি লিখি যে 20, এখানেও লিখলাম হচ্ছে 20। এখন আমি এই সেলে গেলাম, এখানে 20 ইকুয়াল যদি 20 এইটা দেই তাহলে দেখেন ট্রু আসছে, মানে এই সেল কি এই সেলের সমান, তো সে বলছে ট্রু। যদি আমি এখানে 30 দেই তাহলে বলছে ফলস। তার মানে এটা একটা লজিক্যাল অপারেটর যে দুইটা সেলকে আমি কম্পেয়ার করার জন্য এই ইকুয়াল সাইন ইউজ করতে পারি। একইভাবে দেখেন গ্রেটার দেন, যদি আমরা এটা দেই, এই যে এই সেলটা কি এই সেলের থেকে বড়, এইভাবে যদি গ্রেটার দেন দেই, দেখেন এই সেল, তাহলে বলছে ফলস, কারণ এই 20 কিন্তু 30-এর থেকে বড় না। এখানে P5 মানে হচ্ছে 20 আর Q5 মানে 30। এখন যদি আমি এখানে 40 দেই তাহলে দেখেন ট্রু হবে, কারণ 40 30-এর চেয়ে বড়। একইভাবে এটা হচ্ছে লেস দ্যান সাইন, আর এটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। গ্রেটার দ্যান আর ইকুয়াল টু সাইনটা যদি আমরা এখানে দেই, দেখেন এখানে দিলাম গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। তো গ্রেটার দ্যান আর ইকুয়াল টু যদি আমি এখানে দেই, দেওয়ার পরে দেখেন এই 40 কি 30-এর থেকে বড় নাকি সমান। এখন যদি আমি এখানে 30ও দেই তাহলেও কিন্তু ট্রু হবে, মানে এটা দিয়ে বোঝায় যে এই দুইটা সমান নাকি এটা বড়। এখন যদি এটা 29 দেই, দেখেন এটা ফলস হবে, কারণ এই সেল এই সেলের সমান হতে হবে অথবা বড় হতে হবে। একইভাবে এটা লেস দ্যান অর ইকুয়াল টু, আর এইটা দেখেন নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু বলতে হচ্ছে যে এই সেল এই সেলের কি সমান না, তো নট ইকুয়াল টু আমি এইভাবে দিতে পারি, ঠিক আছে। তো এই সেল কি এই সেলের সমান না, তখন বলছে ট্রু। যদি আবার এই সেল এই সেলের সমান করি তখন কিন্তু ফলস বলছে। তাহলে লজিক্যাল অপারেটরগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা দিয়ে ইকুয়াল কম্পেয়ার করার জন্য, এটা দিয়ে গ্রেটার দ্যান, এটা দিয়ে লেস দ্যান, দুইটা ভ্যালুর মধ্যে, এটা দিয়ে গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটা দিয়ে লেস দ্যান অর ইকুয়াল, আর এটা হচ্ছে নট ইকুয়াল। এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন তিনটা ফর্মুলা ইউজ করব। আমি এখানে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে লিখব হচ্ছে ইজ ব্লাঙ্ক, একটা ফর্মুলা আছে ইজ ব্লাঙ্ক। দেওয়ার পরে সেলটা আমি সিলেক্ট করে দিব, ধরুন এই সেলটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, এটা কিন্তু ফলস, কারণ এই সেলটা ব্লাঙ্ক না। যদি ডিলিট বাটন প্রেস করে তাহলে বলছে ট্রু। এখন যদি কোনো ভ্যালু দেয় তাহলে বলছে ফলস। তাহলে এই ইজ ব্লাঙ্ক ফর্মুলা দিয়ে আমি কোনো একটা নির্দিষ্ট সেল ব্লাঙ্ক নাকি ব্লাঙ্ক না এটা আমি বুঝতে পারবো। এরপরে দেখেন আমরা একটি ফর্মুলা ইউজ করব ইজ নাম্বার। দেখেন ইজ নাম্বার দিয়ে যদি এই ভ্যালু এখানে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেয় তাহলে বলছে ট্রু, কারণ এটা নাম্বার। যদি আমি এখানে কোনো টেক্সট ভ্যালু লিখি তাহলে বলছে ফলস, কারণ এটা আসলে নাম্বার না, এটা হচ্ছে টেক্সট ভ্যালু। একইভাবে আমি যদি এখানে ইজ টেক্সট লিখি, ইজ টেক্সট একটা ফর্মুলা আছে, এটার উপর ক্লিক করলাম, করে এই সেলটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, তাহলে বলছে ট্রু। কিন্তু এখানে যদি আমি আবার 1 2 এরকম দিয়ে দিই তাহলে কিন্তু ফলস বলছে। তো এই যে ফর্মুলাগুলো, এগুলো আমরা ডাটা ভ্যালিডেশনের মধ্যে ইউজ করে দারুণ কিছু কাজ করতে পারবো। তো আমাদের এই তিনটি ফর্মুলা মোটামুটি শেখা হয়ে গেল। আমাদের এখানে এক্সেলের একটি শিট রয়েছে। এখন আমি ধরে নিলাম এই জায়গাতে আমি একটি কলাম অ্যাড করব। ইনসার্টে গেলাম, এখানে লিখলাম হচ্ছে এরিয়া। এখন এই জিনিসটা আপনাকে বারবার লিখতে হবে। এখানে হয়তো 3টা এরিয়া থাকতে পারে, আমি কোনো একটা স্থানে লিখে নিলাম, এই যে ঢাকা, খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, এরকম ধরেন যে এরিয়াগুলো লেখা থাকবে। এখন এটা বারবার এখানে কিন্তু লিখতে আপনার সময় সাপেক্ষ, তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনি ড্রপ ডাউন করে নিতে পারেন। তার জন্য এই সেলগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পরে উপর থেকে ডেটা আছে, ডেটা থেকে এখানে একটা অপশন আছে দেখেন ডাটা ভ্যালিডেশন, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এনি ভ্যালু থেকে এখান থেকে আমরা লিস্টটা প্রথমে দেখব। এখন এই সোর্সের উপরে ক্লিক করে এখানে ক্লিক করে এই যে লিস্টটা আমি এখান থেকে সিলেক্ট করে এখানে ক্লিক করব। করার পরে এখানে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এই লিস্টটা এখানে চলে আসলো। এখন আপনি ঢাকা, খুলনা, কার এরিয়া কোনটা আপনি খুব সহজে কিন্তু এখানে লিখে নিতে পারবেন। খেয়াল করেন আপনি এইভাবে ড্রপ ডাউন করে নিতে পারবেন। তো এটা আপনি এখন এখান থেকে হাইড করে রাখতে পারেন বা অন্য কোনো সেলে বা অন্য কোনো শিটে রাখতে পারেন। এখানে কিন্তু খুব সহজে আপনার এই ড্রপ ডাউনটা হয়ে গেল।
অর্থাৎ মেল ফিমেল এই জিনিসগুলো বেশি প্রয়োজন হয়, তাই না? তারপরে হচ্ছে স্কুল কলেজ এরকম হয়তো কিছু জিনিস আপনি এভাবে ড্রপ ডাউন করে নিতে পারবেন। ধরুন এই যে এমপ্লয়ি নেম আছে, এই নামগুলো আমি এখান থেকে মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আপনাকে হয়তো এই নামগুলো টাইপ করার জন্য এখানে দিল। এখন কেউ যদি এখানে নাম না টাইপ করে সংখ্যা টাইপ করে তাহলে আসলে কোনো রেস্ট্রিকশান অ্যাড করা যাবে কিনা। তো সেই জন্য আমি সেলগুলো এখান থেকে সিলেক্ট করি, ডেটাতে যাই, ডেটা ভ্যালিডেশনে গেলাম। যাওয়ার পরে দেখেন এনি ভ্যালু, এখানে এরকম কোনো কিছু নেই, এখানে কাস্টম একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে আমরা এখানে গিয়ে সেই ইজ টেক্সট ফর্মুলাটা ইউজ করব, করে ব্র্যাকেট স্টার্ট করব, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করব, করে ইন্টার দিব। এখন দেখেন এই জায়গায় যদি কেউ 1 2 3 এটা বসাতে যায় তাহলে একটা এরর দিচ্ছে, দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। আপনি যদি এখানেও লিখতে যান দেখেন একই রেস্ট্রিকশান দিবে। অর্থাৎ এই যে টোটাল এরিয়াটা আপনি যদি যে কোনো জায়গায় কোনো কিছু লিখতে যান 1 2 3 বা এই টাইপের হবে না, কিন্তু আমি দেখেন এখানে যে নাম লিখি রায়হান, দেখেন এটা কিন্তু লেখা যাচ্ছে। এখন এই যে রেস্ট্রিকশানটাও আপনি এডিট করতে পারবেন। আমি এগুলো সিলেক্ট করি, ডেটা ভ্যালিডেশনে যাই, এখানে যাই, যাওয়ার পরে যে ইনপুট মেসেজ, এখানে কি ভ্যালু লিখবেন সেটা আপনি এখানে দিতে পারেন। নেম, এখানে লিখলেন হচ্ছে রাইট ইউর নেম হিয়ার। এরপর এরর অ্যালার্ট, এখানে এরর অ্যালার্টের ভিতরে বেশ কিছু বিষয় আছে। আপনি যদি স্টপ করে দিতে চান সেক্ষেত্রে পুরোপুরি স্টপ করলে কিন্তু আর কেউ কোনো নিউমেরিক্যাল ভ্যালু এখানে লিখতে পারবে না। এছাড়া আপনি এখানে কি করতে পারেন, এখানে কিন্তু আপনি ওয়ার্নিং দিতে পারেন, দিয়ে ওয়ার্নিং দেওয়ার পরে সে লেখার অপশান থাকতে পারে, অথবা আপনি ইনফরমেশনও দিতে পারেন, ঠিক আছে, তাকে কোনো তথ্য দিতে পারেন। তো আমি স্টপই করব, টাইটেল দিলাম হাই ইউ আর রাইটিং দ্য রং টেক্সট, এটা আমি লিখে দিলাম, ঠিক আছে, দিয়ে আমি ওকে করে দিলাম। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে রাইট ইউর নেম হিয়ার, দেখছেন। এখন যদি আমি এখানে 1 2 3 দিয়ে ইন্টার দেই, কি লিখছে, হাই ইউ আর রাইটিং দ্য রং টেক্সট, অর্থাৎ কাস্টম মেসেজ আমি এখানে দিয়ে দিতে পারি। এখন যদি এটা রিমুভ করতে চান এখান থেকে ডাটা ভ্যালিডেশনে যান, যাওয়ার পরে এখানে ডাটা ভ্যালিডেশনে যান, এই যে সেটিং, আপনি যে ক্লিয়ার অল দিয়ে দেন, দিয়ে ওকে করে দেন, এখানে আর কোনো কিছুই কিন্তু থাকবে না। এখন খেয়াল করুন এখানে এই যে জানুয়ারির যে ভ্যালুটা আছে, আপনি এই ভ্যালুগুলো এখান থেকে মুছে দেন। দেওয়ার পরে আমি এখানে ডেটা ভ্যালিডেশনে যাই, এখানে যাওয়ার পরে দেখেন এখানে এনি ভ্যালু আছে, এরপরে আছে হচ্ছে হোল নাম্বার। আমি যদি এটা সিলেক্ট করি, এখানে ধরুন যে সেলস, যার সেলস 20 থেকে 40 হাজারের ভিতরে সেইটাই শুধু এখানে লেখা যাবে। তো এখানে দেখেন যে বিটুইন আছে, নট বিটুইন আছে, ইকুয়াল টু আছে, নট ইকুয়াল টু। আমি যে কন্ডিশনগুলো আপনাদেরকে দেখালাম, আপনি হয়তো ইকুয়াল টু ইউজ করতে পারেন, তাহলে একটা ভ্যালু। আমি বিটুইনটা ইউজ করি, অর্থাৎ যার সেলস এই যে দেখেন 20,000 থেকে ধরুন 40,000 টাকা, ওকে দিলাম, সে শুধু লিখতে পারবে। এখানে যদি আমি 15,000 লিখি দেখেন লিখতে পারবে না, কিন্তু যদি আমি এখানে 25,000 লিখি দেখেন লেখা যাচ্ছে। অর্থাৎ খুব সহজেই আপনি এই সেলগুলোতে রেস্ট্রিকশনও দিয়ে দিতে পারবেন। আমি কিন্তু এই একটা সেলে করেছিলাম। এখন এটাতে যাই, ডাটা ভ্যালিডেশন যাই, ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমি ক্লিয়ার অল দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন যদি টোটালটা সিলেক্ট করেন, আমি এখান থেকে মুছে দেই, অন্য আরেকটা দেখাই আপনাদেরকে। টোটাল এরিয়াটা সিলেক্ট করি, ডাটা ভ্যালিডেশনে যাই, যাওয়ার পরে এনি ভ্যালু হোল নাম্বার আছে। হোল নাম্বার তো বুঝতে পেরেছেন, আপনি বিটুইন দিতে পারেন, ইকুয়াল টু দিতে পারেন, নট ইকুয়াল টু দিতে পারেন। ইকুয়াল টু দিয়ে যদি যে সংখ্যাটা লিখবেন সেটা ছাড়া কেউ কোনো কিছু এখানে লিখতে পারবে না। এখানে আছে ডেসিমেল। ডেসিমেল হচ্ছে যে আপনার সংখ্যা, যেমন আপনি ধরেন এখানে মিনিমাম ভ্যালু দিলেন 20, ম্যাক্সিমাম দিলেন হচ্ছে 30, আমি দেখি বিটুইনে যদি দেখি, ঠিক আছে, অথবা আমি গ্রেটার দ্যান দিতে পারি, একটা দেখাই 20-এর বেশি এখানে লেখা যাবে, তো আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখেন কেউ যদি এখানে 21 লেখে লিখতে পারবে, এখানে 20.10 লিখতে পারবে, ঠিক আছে, 20.20 লিখতে পারবে। অর্থাৎ আমার যে পয়েন্টের পরে যে সংখ্যা সেটা কিন্তু কেউ লিখতে পারবে, কিন্তু এখানে 15.5 কিন্তু কেউ লিখতে পারবে না। অর্থাৎ আমার যে পূর্ণ সংখ্যার পরে যে ফ্র্যাকশনাল ভ্যালু সেটা কিন্তু খুব সহজে এই ডেসিমেল দিয়ে কেউ লিখে দিতে পারবে। এখন এখানে আমরা যাই, ডাটা ভ্যালিডেশনে যাই, এখান থেকে চাইলে আমি রিমুভ করে দিতে পারি। এরপরে আরও দেখেন বেশ কিছু বিষয় আছে। ডেসিমেলসের লিস্ট তো আমরা দেখলাম। ডেট, আপনি যদি এই ডেটের বিটুইন দিতে পারেন অথবা ইকুয়াল টু দিতে পারেন, ধরেন যে 15/5/2024 এই ডেট ছাড়া এখানে কেউ কিছু লিখতে পারবে না। এখন দেখেন আমি 15/5/2024 এইটা লিখতে পারছি। যদি আমি এখানে 16/5/2024
24 লিখি, আমি লিখতে পারবো না। আর এই মেসেজ কিন্তু আপনারা কাস্টম মেসেজ সেট করতে পারবেন। এখানে হয়তো আপনি দিলেন যে ডেট, সেক্ষেত্রে আপনি এরকম কোনো রেস্ট্রিকশান দিয়ে দিতে পারেন। তো আমি এটাও এখান থেকে ডেটা ভ্যালিডেশনে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে আপনারা নিজেরা এগুলো চেষ্টা করে করে দেখবেন, ঠিক আছে। এরপরে টাইম আছে, একইভাবে আমি টাইমও দিতে পারি। এরপরে দেখেন টেক্সট লেন্থ আছে। টেক্সট লেন্থ হচ্ছে আপনি বিটুইন দিতে পারেন, ইকুয়াল দিতে পারেন। ধরেন আমি ইকুয়াল দিলাম, দেওয়ার পরে টেক্সট লেন্থ দিলাম হচ্ছে আমি 10টা, ঠিক আছে, দিয়ে ওকে দিলাম। এখন দেখেন RAYHAN রায়হান দিলাম, লেখা যাচ্ছে না কারণ এটা 10টা হচ্ছে না। RAYHAN এখানে কয়টা হলো, 6টা। TANJIM দেখেন তো কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হয়েছে মনে হয়। দেখেন এটা লেখা গেল। অর্থাৎ এই 10টা টেক্সটের বেশি আপনি কিন্তু লিখতে পারবেন না। আবার যদি আপনি এগুলো মুছে দিয়ে এখান থেকে ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে আপনি ইকুয়াল না দিয়ে বিটুইন দিতেন, 10 থেকে ধরেন এখানে দিলেন হচ্ছে 5 থেকে 20, ওকে দিলেন, তাহলে দেখেন RAYHAN রায়হান এটা লেখা যাইতো, কিন্তু RAY রাই এটুকু কিন্তু লেখা যাইতো না। অর্থাৎ অল্প নাম লিখলে কেউ লিখতে পারবে না। তো এইটাও আমরা এখান থেকে ডেটা ভ্যালিডেশনে গেলাম, এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা ক্লিয়ার অল দিয়ে দিলাম। আর আমরা কাস্টম কিন্তু ইতিমধ্যে দেখে নিয়েছি। আর আপনাদেরকে যেটা বললাম ইনপুট মেসেজ এবং এরর অ্যালার্ট কীভাবে সেট করতে হয় ওইটাও কিন্তু আমরা খুব সহজে দেখে নিলাম। তো এই যে ডেটা ভ্যালিডেশনের যে সহজ বিষয়গুলা এবং কয়েকটি ফর্মুলা দেখালাম, আশা করছি এই জিনিসগুলো আপনাদের বাস্তব জীবনে অনেক উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে, কথা হবে পরবর্তী ভিডিওতে।